যে কথা বলেছে যে দীনবন্ধু করুণার সিন্ধু কবে পদার বিন্দু দেবে, আর কি আমার সাধু দর্শন হবে। হ্যাঁ বাবা, আমি তো যেটাই বলেছি প্রথমেও তুমি ওই কথাই বলেছো, আবার আবার সেই কথাই আমাকে বলেছো, সেই কথাটাই আবার এসছে যে আর কি আমার সাধু দর্শন হবে। আমি বলতে চেয়েছিলাম যে বাবারে, তুমি সাধুর দর্শন পাবে না কেন, অবশ্যই সাধুর দর্শন পাবে, কিন্তু সেখানে ভক্তি ছন্দি, মুক্তি ছন্দি, সেবা ছন্দি, এই সম্বন্ধে তোমাকে একটু চলা বুঝতে হবে, জানতে হবে। সাধু কি তোমাকে ছেড়ে যাবে? তুমি আজ ভক্ত, তাই তো গুরু। ভক্ত না থাকলে গুরুর কি গুণ? বলে পাপী অধম জিভে তোমার, তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে, পতিত পাবন পতিত নাশন কে বলবে আজ তোমারে, ওগো তুমি যে দয়ালু। আর আমি তো জীব, আমার পাপ করাই স্বাভাবিক। তো বাবারে, তুমি পাপ করেছো, ক্ষমা চাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি যে কথা বলেছো যে গুরু, কোন গুরু, কেমন গুরু? গুরুর তো রূপরেখা নেই বাবা, গুরুর তো আকার প্রকার নেই। গুরু গুরুই। তুমি যদি ভক্ত মনে বুঝে নিতে পারো, তাহলে গুরু তোমার দ্বারাই বান্ধা, অর্থাৎ ভক্তের দ্বারাই বান্ধা আছেন সাই। হিন্দু কি জবন বলে জাতের ভেদ নাই, ভক্তের দ্বারে বাধা আছেন সাই। তুমি বান্ধা পড়ো তোমার গুরুর কাছে। তো সেখান থেকে আমি একটি কথা বলবো তোমাকে, যে আর কি আমার সাধু দর্শন হবে। আর যেটা বলেছো লালন সাইজিকে আর সিরাজ সাই, এই সিরাজ সাইয়ের বিবরণটা তুমি ছোট্টভাবে মনে রাখবে। একটা জিনিস মনে রাখবে, যে রাজ, যে সাই সেই রাজ, মনোনিবেশ করো তাই দেখবে রূপের চূড়ান্তটাই। সে রাজ, সে রাজ, আর লালন অবতার। যুগে যুগে যুগ সংস্কারক পাঠিয়েছে, যুগে যুগে অবতার এসেছে মানব কল্যাণের জন্য, মানুষকে বেপথ থেকে হেদায়েত করার জন্য, কুপথ থেকে সুপথে আনার জন্য। তো আমি একটি গান করি, তারপরে আমাদের অনেক গান এখনো শোনার আছে। আমার আর এক মেয়ে আসছে এখান থেকে, আমরা তার গানও শুনবো। ধন্যবাদ সকলকে। তো আমি একটি আপনাদের অতি জানাশোনা একজন মহৎ, গুণী মহৎ মহাজন ভবা পাগলার একটি শান করব। এই গানের পরে আমার ভবা পাগলার একটি শানটা আসে। আমার ছেলে যেমন বলেছে সে কেমন গুরু, গুরু কেমন, এখান থেকে কথাটা বলবো। তারে খুঁজতে গেলে কই সে মেলে, তারে খুঁজতে গেলে কই সে মিলে, ও তার আওয়াজ বুঝে লাউ ধরে, ভাব সাগরে ভাবের মানুষ। তারে খুঁজতে গেলে পয়সা মিলে, তারে খুঁজতে গেলে পয়সা মিলে,
তার আওয়াজ বুঝে লও ধরে ভাব সাগরে ভাবের মানুষ অগ বসে আছে ভাব ধরে ভাব সাগরে ভাবের মানুষ ভাবে আসে ভাবে বসে ভাবে দেখে ভাবে দেখে ভাবে আসে ভাবে বসে ভাবে দেখে ভাবে লাখে আন কথা তার নাই রে মুখে খুঁজে নিও তোমার মধ্যেই আছে গো আমি কথা তার আমি কথা তার আর কথা তারি নাই রে মুখে আল জিভাই সেবে পড়ি ভাব সাগরে ভাবের মানুষ ওগো বসে আছে ভাব ধরে ভাব সাগরে ভাবের মানুষ বাবা ভাবে আসে ভাবের মানুষ আলোক লতা ভাব ছাড়া সে গয়না কথা ভাবের মানুষ আলোক লতা 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 ভাব ছাড়া সে গয়না কথা পঞ্চ ভাব তার হৃদয় গাথা পঞ্চভাবে তার হৃদয় গাথা পঞ্চভাবে তার হৃদয় গাথা বসে আছে ভাব নিহার
সাগরে ভাবের মানুষ ও গো বসে আছে ভাব ধরে ভাব সাগরে ভাবের মানুষ। আমি ভক্তর সঙ্গে কথা বলছি না, আমি ভক্তকে এই কণ্ঠে কণ্ঠে বুঝাই দিচ্ছি। এই মানুষটির আকার প্রকার তুমি কি ধরে বুঝবে? তুমি নিজেকে সুন্দর করো, সুন্দর মানুষের দর্শন তুমি পেয়ে যাবে, তা না হলে পাবে না বাবা। তুমি যদি মনে করো যে আমার শরীর আছে, স্বাস্থ্য আছে, অর্থ আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, অর্থ আছে, এসব গুরুর কাছে কিছু নাই বাবা। গুরু ও ধনের ধনী না, গুরু তোমার প্রেমের কাঙ্গাল। তুমি যে ভক্ত আমার, তুমি আমাকে প্রেম দাও। আমি তোমার কাছে প্রেমের জন্য বসে আছি, আমি সেটা এখনো পাচ্ছি না। যার কারণে বাবা পাগলা কি বলেছে বাবা, জাতি বিদ্যা মহতানা থাকতে দে ভাব হবে না। বলো বাবা, আমি মেলা শিক্ষিত, আমার অর্থ সম্পদ প্রাচার্য অনেক কিছু আছে, আমি তো সে কথা বলেছি, গুরুর কাছে কোনো দাম। তুমি আমার, আমি তোমার, আমি আর কিছু জানি না, তুমি আমার হয়ে যাও। আমি সেই আশায় দরজা খুলে বসে আছি, তুমি আসতে যে সেরেও যেন বারবার কোন দিকে সাইড কাটছো। তাই সাইজি বলেছে, জাতি বিদ্যা মহতানা থাকতে দে ভাব বেলা ভবারে তোর স্বভাবে কানা ভবারে তোর স্বভাবে কানা রইলি রে কলির ঘরে ভাব সাগর ভাবে ও গো বসে আছে ভাব ধরে ভাব সাগরে ভাবের মানুষ তারে খুঁজতে গেলে পয়সা মিলে তারে খুঁজতে গেলে পয়সা মিলে ও তার আওয়াজ বুঝে লও ধরে ভাব সাগরে ভাবের মানুষ ও গো বসে আছে ভাব ধরে ভাব সাগর ভাবের মানুষ ও গো বসে আছে ভাব ধরে ভাব সাগরে ভাব সাগরে ভাবে মানুষ তো যাই হোক, আমি আর একটি গান, কথা বাড়াবো না, কথা না বলে আমি আর একটি গান করব। তো আমি ভক্তকে যেটা বলেছি যে তুমি খুঁজে নাও বাবা, তোমার পাশেই আছে, খালি তোমার স্বভাবটাকে তুমি সুন্দর করো, তাহলেই বাঁচতে পারবে। আর যে বাঁচার কথা বলেছে তুমি লাস্টের বাণীতে আমাকে, সেখান থেকে আমি আর একটি গান করব। তুমি বাঁচতে চেয়েছো, তুমি তো জানো গো সব, তুমি 16 আনা নিয়ে এসেছো, তাও বলছো
তাহলে 16 আনার কাছে তোমার কমে গেছে। কেন কমে গেছে? ওই ভারতবর্ষের একটি গান শুনেছেন না, যে আমি গুরু না ভজিলাম, কি ভুলো করিলাম, ঘষে ডালিলাম ঘি। বাবারে কতি ঢালিছ তুমি একটু নিজেই বোঝো। সেখান থেকে তুমি যদি একটু বিরল হতে পারো, বিরত হতে পারো, তাহলে তোমার বাঁচার একটা বড় পথ গো, এছাড়া কোনো কিছু নেই। কিন্তু তুমি বাঁচতে পারছো না কেন? যেখান থেকে তোমার সঙ্গটা, তোমার যে সঙ্গ, সেই সঙ্গটা তোমাকে সৎসঙ্গ গমন করতে হবে। অসৎসঙ্গে যাওয়া যাবে না। অসৎসঙ্গে নরক, সৎসঙ্গে স্বর্গ। তাহলে সৎসঙ্গের অধিবাসী হতে হবে। সেখান থেকে আমি আরেকটি বাণী করব, তারপরে আমরা মেয়েদের মুখ থেকে 2-1টা বাণী শুনবো। হ্যাঁ বাবা ধরো। এখন তুমি খুঁজতেছো ধর্ম, আর গুরুকে কিভাবে পাবো, কিভাবে খুঁজবো, সেখান থেকে একটি গান আমি গাচ্ছি। আমি ধর্ম মাছ ধরব বলে নামলাম জলে, ধর্ম মাছ ধরব বলে নামলাম জলে, ভক্তির জাল ছিঁড়ে গেল। আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো। ধর্ম 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 বলে নামলাম জলে, আমার ভক্তির জাল ছিঁড়ে গেল। আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো। কুসঙ্গে সঙ্গ দিলা, কুক্ষণে বিলগাবালা, ক্ষমা খালই হারালাম, উপায় কি করি বলো। কুসঙ্গে সঙ্গ দিলাম, বাবা সঙ্গ দেওয়া হয়েছে। তুমি যেতেই তো ছিলে মাছ ধরতে, অর্থাৎ তোমার কয়েকটা বানর বন্ধু তোমাকে ডেকে লাস্টে তাদের সাথে গ্যাদারিং করতে তোমার খালইটাও হারিয়ে গেল। গেলে বিলে, তারপরেও তুমি আবার সেখানে যাই কি করলে শোনো। আমার কুসঙ্গে সঙ্গ দিলাম, কুক্ষণে বিলগাবালাম, ক্ষমা খালই হারালাম, উপায় কি করি বলো। আমি বিলগাইবে দাদা পুঠি, আমি বিলগাইবে পাই দাদা পুঠি, লোভিছিলে লয়ে গেল ও তাও, লোভিছিলে লয়ে গেল। আমার কাদা
মাখাই সার হলো আমার, কাদা মাখাই সার হলো। সত্যই সেই ধর্ম বিলে ষোড়শিক বাগদি দুলে, সেদিনই জাল ঠেলে তারাই মাছ ধরলো ভালো। হলো সত্যই সে ধর্ম বিলে ষোড়শিক বাগদি দুলে, আর ছেটনি জাল ফেলে তারাই মাছ ধরলো ভালো। অর্থাৎ বড় সাগরের মাঝে আমি আমার নিজেকে বড় জেলে মনে করেছি, জাইলি মনে করেছি। বড় সাগরের মাঝে খুঁজপুতে বড় নৌকা দিয়ে জাল ফেলছি, আর যারা কিনারে আছে তারা ডালি দিয়ে ছোট জাল দিয়ে ফেলছে, তারা বড় বড় রুই ঢ্যাং পাচ্ছে। এবং তারা ওখান থেকে মনে করতেছে যে আমরা যদি ডালি দিয়ে রুই ঢ্যাং পাই, তাহলে উনি তো মহাসাগরের মাঝখানে আছে, না জানি আজকে জালি সাহেব কত বড় বড় আট বাগার ধরবে। কিন্তু কি ধরলো তাই দেখেন। সত্যই সেই ধর্ম বিলে ষোড়শিক বাগদি দুলে, সেদিনই জাল ঠেলে তারাই মাছ ধরলো ভালো। আমি হিংসা নিন্দা গুগলি ঝিনু, আমি হিংসা নিন্দা গুগলি ঝিনুক জালে পেয়েছি কতগুলো জালে, পেয়েছি কতগুলো। আমার কাদা মাখাই সার হলো আমার, কাদা মাখাই সার হলো। মাছ ধরা ব্যাস পড়েছে, পাঁচটি ভূত পাশে লেগেছে, ভয়ে প্রাণ কেঁপে উঠে আরো বাদিজন শোনো। ওই মাছ ধরা ব্যাস পড়েছে, পাঁচটি ভূত পাশ লেগেছে, ভয়ে প্রাণ কেঁপে উঠে আরো বাদিজন শোনো। জাদু বিন্দু বলে গুরু ভুলে, জাদু বিন্দু বলে গুরু ভুলে ভবে, হয়েছি এলো মেলো ভবে, হয়েছি এলো মেলো। আমার কাদা মাখাই সার হলো, কাদা মাখাই সার হলো। ধর্ম
ধরব বলে নামলাম চলে ধরব বলে নামলাম চলে ধরব বলে মাছ নামলাম জলে ভক্তির জাল ছিঁড়ে গেল আমার কাদা না খাই সার হলো আমার কাদা না খাই সার হলো আমার কাদা না খাই সার হলো। জয় হোক বাবা, জয় জয় লোকনাথ, জয় জয় জয়।